আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার তুলতুলে নরম একটি শীতকালীন পিঠা। আর সেই পিঠাটা হচ্ছে চুষি পিঠা অথবা হাতে কাটা সেমাই পিঠা। আসলে এই পিঠাটা না এক একটা অঞ্চলে এক এক ধরনের নামে ডাকা হয়। তো যাই হোক, খুব সহজ পদ্ধতিতে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই পিঠাটা আমি তৈরি করে দেখাবো। তো আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। তো একটা প্যানের ভেতরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ১.৫ কাপ পরিমাণে পানি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপর ৩ থেকে ৪ মিনিটের মতো জাল করে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে এখন আমি দিয়ে দিয়েছি বাজার থেকে কেনা সরাসরি শুকনো চালের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম ১ কাপ। তো চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দেখুন সম্পূর্ণ পানিটা কিন্তু ভালোভাবে টেনে নিবে। তো যখন আপনি চালের গুঁড়োটা পানির সঙ্গে অ্যাড করবেন সেই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তারপরে খুব ভালোভাবে একটু নেড়ে-চেড়ে মেখে নিতে হবে। এই পর্যায়ে যদি মনে হয় যে একটু পানির দরকার, তো সেক্ষেত্রে আপনি আরও সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার উপরে দমে রেখে দিতে হবে ৫ থেকে ৬ মিনিটের মতো। তো ৫ থেকে ৬ মিনিট চুলার ওপরে লো আঁচে এটা আমি দমে রেখে দিয়েছিলাম। এতে করে আসলে ডোটা খুব ভালোভাবে, মানে চালের গুঁড়োর এই মিশ্রণটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে এটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে এটা একেবারে কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না। মানে হালকা একটু গরম থাকতেই এটা খুব ভালোভাবে মথে একটা গোলাকার বলের মতো তৈরি করে নিতে হবে। তো যে পরিমাণ উপকরণ দিয়ে এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি, এরকম সাইজের ২ টো ডো আমার হয়েছে। তো এখন এই ডোটা দিয়ে এক এক করে আমি পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবথেকে সহজ পদ্ধতিতে আজকের এই পিঠাটা আমি তৈরি করে দেখাবো। তার জন্য একটা আ সার্ভিং ডিশ এখানে নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে চালের গুঁড়ো আমি ছিটিয়ে নিয়েছি। আর এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি আমি। তো পিঠাটা তৈরি করার পর যেহেতু এই প্লেটের ভেতরে আমি রেখে দিব, সেইজন্য যেন আ মানে একটা পিঠা আরেকটা পিঠার সঙ্গে লেগে না থাকে, সেজন্য সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ১ম এ এটা একটু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। আর এখানে আসলে পিঠাটা আমি ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই পদ্ধতিতে আসলে পিঠাটা তৈরি করা খুব সহজ। আর এভাবে পিঠাটা তৈরি করলে দেখা যায় যে মানে ঝামেলাটাও আমার কাছে মনে হয় কম হয় এবং তাড়াতাড়ি পিঠাটাও তৈরি করা যায়। ঠিক এরকম পদ্ধতিতে আমি বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর সবগুলো পিঠার সাইজ কিন্তু এখানে একই রকম হবে না। কারণ কিছু একটু ছোট, কিছু একটু বড় এরকমই হবে। তো কিছুটা পিঠাই এখানে আমি তৈরি করে প্লেটের উপর রেখে দিয়েছিলাম। তো এখন আবারও কিছুটা পিঠা আপনাদেরকে আমি একটু তৈরি করে দেখাচ্ছি। এর আগে কিন্তু আমার চ্যানেলে এই পিঠাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। সেটা দেখিয়েছি হচ্ছে সুজি দিয়ে। তো সেটা কিন্তু অল্প সময়ের ভেতরে আপনারা সবাই অনেক পছন্দ করেছেন এবং বলেছিলেন যে চালের গুঁড়ো, মানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা তৈরি করে দেখানোর জন্য। আর দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সবসময়ের জন্য বাড়িতে ওইভাবে ফ্রেশ চালের গুঁড়ো তৈরি করতে পারি না ঝামেলার কারণে, এবং সময়ও বেশি লাগে। তো বাজার থেকে কেনা সরাসরি শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা খুবই ভালো হয় এবং অনেক পারফেক্টও হয়। তো এক এক করে সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিয়েছি। আর দেখুন এখানে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগেও নেই। তো এখন পিঠাটা রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ লিটার ফুল ফ্যাটযুক্ত তরল দুধ। চেষ্টা করবেন এখানে খাঁটি মানে গরুর খাঁটি দুধটা নেওয়ার জন্য। কারণ ফুল ফ্যাট বা ফুল ক্রিম যুক্ত দুধটা নিলে হবে কি, মানে এটা খুব বেশি সময় নিয়ে আপনাকে আর জাল করতে হবে না। তো তরল দুধটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে ৩ থেকে ৪ মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন দিয়ে দিলাম ২ টুকরো এলাচ। এতে করে খুব সুন্দর একটা পিঠা থেকে ফ্লেভার আসবে। যদি আপনাদের কাছে ভালো লাগে দিবেন, আর না হলে না দিলেও হবে। তো আবারও চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন আরও ৩ থেকে ৪ মিনিটের মতো একটু জাল করে নিব। আর এই পিঠা তৈরি করার ক্ষেত্রে আসলে খুব বেশি সময় নিয়ে দুধটাকে জাল করে একদম কিন্তু ঘন করে ফেলার কোনো দরকারই নেই। তো মোট ৫ থেকে ৬ মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে এখানে তরল দুধটাকে আমি খুব ভালোভাবে একটু জাল করে নিয়েছি। তরল দুধটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিব হচ্ছে মিষ্টির জন্য চিনি।
আর চিনি এখানে আমি দিয়ে দিয়েছি 3/4 কাপ। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বা বেশি করে দিতে। তো চিনিটা দিয়ে দেওয়ার পর যেহেতু চিনিটা গলে একটু পানি হয়ে যাবে, মানে তরল দুধটা একটু পাতলা হয়ে যাবে, তো সেই জন্য চুলার আঁচটা বাড়িয়ে এখন আবারও 5 থেকে 6 মিনিটের মতো আমি একটু জাল করে নিয়েছি। তো টোটাল এখানে প্রায় 10 মিনিটের মতো আমি তরল দুধটা জাল করে নেব। তো তারপরে এখানে খুব সুন্দর একটা যেন কালার চলে আসে, সেজন্য সামান্য পরিমাণে খেজুরের গুড় তরল দুধটার সঙ্গে একটু মিশিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি। এতে করে আসলে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং পিঠাটা খেতেও ভালো লাগবে, যেহেতু এখানে সামান্য পরিমাণে হলেও আমি খেজুরের গুড়টা দিয়েছি, মানে খেজুরের গুড়ের একটা স্মেল আসলে অল্প অল্প করে দিতে হবে এবং আলতোভাবে একটু মিশিয়ে দিতে হবে, যেন একটার সঙ্গে একটা দলা বেঁধে না যায়। তো সম্পূর্ণ পিঠাটাই এখন আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ পিঠাটা দিয়ে দেওয়ার পর এটা এখন 10 মিনিটের মতো জাল করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে হচ্ছে মিডিয়াম থেকে সামান্য পরিমাণে বাড়ানো। তবে পিঠা দিয়ে দেওয়ার পর অনেক সময় নিয়ে এটাকে কিন্তু রান্না করে ফেলবেন না, কারণ যেহেতু এখানে চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু মানে দুধের যে শিরাটা আছে সেটা অনেক বেশি ঘন হয়ে যাবে। যখন দেখবেন যে পিঠাগুলো সেদ্ধ হয়ে তরল দুধটার ওপরে, মানে শিরার ওপরে আপনা আপনি ভেসে উঠেছে, তো তখন বুঝতে হবে যে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন পিঠার যে ইয়াগুলো আছে, তো সে মানে সেমাইগুলো কিন্তু তরল দুধটার ওপরে ভেসে উঠেছে, মানে শিরার ওপরে। তো পিঠাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর এরকম পাতলা থাকতে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই দুধের শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে। তো সেই হিসেবে বুঝে পাতলা থাকতে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।